তো দেখুন আমরা যখন এই লেয়ারটা নেব, আমি লেয়ারগুলো একটু এডিট করে নিই, আপনারা একটু আমার সাথেই থাকুন। হ্যাঁ, আপনারা খেয়ে চলে যাবেন না, আমি জাস্ট নাম বলতেছি আর আপনারা এই যে হ্যাঁ এন্টার দ্বারা আমি প্রেস করলাম, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি ধরেন একটা লেয়ার নিলাম ওয়াল, সেটা নাম দিলাম ওয়াল, WALL ওয়াল। তারপর এখান থেকে যে কালার আছে কালারটা চেঞ্জ করব আমরা, ওয়ালের কালারটা। ধর ওয়ালের কালারটা আমি ব্ল্যাক কালারে রেখে দিলাম, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তারপর লাইন টাইপটা যা আছে কন্টিনিউয়াস রাখবো, আর লাইন ওয়াইটটাকে আমি একটু মোটা করে দেবো। এখানে দেখবেন 0.040 মিলিমিটার দেওয়া, সেটাকে আমি ওয়ালের জন্য রাখলাম একটু মোটা। দেন এটা আর কোনো কাজ করব না ওয়ালের। তারপরে নিয়ে আসবো, ধরো আমি লাগবে কি ডোর, DOOR ডোরের জন্য ধরো আমি একটা কালার নিলাম। আপনারা এগুলো অবশ্যই ভিডিও দেখতে পারবেন, কোনো টেনশনের কিছু নেই। দেন এটার জন্য দিলাম আমি 25। তারপরে আমি নিলাম উইন্ডোর জন্য আমি দুইটা লেয়ার নেব, এটা উইন্ডো 1, একটা নেব উইন্ডো 2। এগুলো আপনারা একটু ভালো করে, আরও অনেক লেয়ার লাগবে। আজকে যে লেয়ারগুলো নিচ্ছি এগুলো ছাড়া আপনাদের অনেক লেয়ার লাগবে। তো এটার জন্য লাইন ওয়েটটা আমি 25 নিলাম। আর একটা নেব আমি উইন্ডো 2, DOW উইন্ডো 2। তো উইন্ডো 2 এর জন্য আমি আর ভিন্ন একটা কালার নেব। উইন্ডো 1 একটা কালার নেব, উইন্ডো 2 আর একটা কালার নেব, যেহেতু আমরা উইন্ডোর জন্য দুইটা লাইন ব্যবহার করা হয়, অবজেক্ট ব্যবহার করা হয়। ওকে, তারপরে হচ্ছে আমাদের আর কি লেয়ার আছে, স্টেয়ারের জন্য আমরা আরেকটা কালার নিতে পারি। তাও স্টেয়ার লাইন ওয়েটটা আমি 25 এ রাখলাম। তারপরে হচ্ছে টেক্সট আছে, TEXT। এইভাবে আপনাদের লেয়ারগুলো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, টেক্সটে যা আছে তাই থাকবে ডিফল্টভাবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাউন্ডারি লাইন, হ্যাঁ বাউন্ডারি ওয়াল বুঝেন তো আপনারা, যেটা আমরা সীমানা ওয়াল বলা, হ্যাঁ অনেকের ভাষায়। তো বাউন্ডারি ওয়ালের জন্য আমি রেড কালারটা নিলাম, লাইন ওয়াইটটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে আছে আমাদের রোড আছে, রোডের জন্য আমি আরেকটা কালার নিলাম। ওকে স্যার, আপনার লাইভে শুধুমাত্র সবার জিমেইলের নামগুলো দেখা যাচ্ছে। জি লাইভে আপনি হ্যাঁ থাইল্যান্ড লাইভ করতেছেন, সেখানে শুধু জিমেইলের সবার জিমেইলের নামগুলো শো করতেছে, সেখানে আপনার ক্লাসটা শো করতেছে না। না, ক্লাস তো শো করতেছে, আমি তো দেখতেছি এটা। দেন আরেকটা নিয়ে না আমরা কলাম আছে, বিম আছে। কলামের জন্য ধরেন আমি আরেকটা কালার নিলাম, রেড কালার। ওকে, আরেকটা নিয়ে নিই, ধরেন আমাদের কি লাগবে, আর অনেক লাগবে, হ্যাচ লাগবে। হ্যাচের জন্য ধরেন আমি একটু হালকা অ্যাশ কালার নিয়ে নিলাম এখান থেকে, আর এটার জন্য নিলাম 25। বুঝতে পারছেন? দেন এটাকে আমি কি করব, ওকে দিয়ে তারপরে আমি বের হয়ে যাব। এই যে দেখুন আমার এখানে সবগুলো লেয়ার চলে আসছে অলরেডি। এখন কি দেখা যায় লেয়ারগুলো, এই যে লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, আসলে এটা কি সমস্যা এটা আমি বুঝতেছি না। ওকে, দেখুন আমরা যেহেতু লেয়ার নিয়ে নিয়েছি অলরেডি, তো লেয়ার নেওয়ার পরে এখন আমরা কি করব, একটা মাপ নিব। হ্যাঁ, একটা ল্যান্ডের মাপ নিতে পারি, বা একটা রুমের মাপ নিয়ে আমরা করতে পারি। এখন কি ডিসপ্লে দেখা যায় আমার এখানে, আপনাদের এখানে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো সেটাকে চাইলে আমরা কি করতে পারি, আপনারা চাইলে একদম শুরু থেকে একটা প্ল্যান দিয়ে স্টার্ট করতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা লেয়ারগুলো নিয়ে নিয়েছি অলরেডি। তো এখন যদি আমরা একটা ল্যান্ডের মাপ নিয়ে চাইলে আমরা কাজ স্টার্ট করতে পারি। তো দেখুন আমরা ল্যান্ডের মাপটা নিয়ে নিই, আমরা নিব কিসের মাধ্যমে, রেক্টেঙ্গেলের মাধ্যমে নিয়ে নিই। REC এন্টার। এখান থেকে যদি আমি নিই ধরেন 40 ফিট, 60 ফিট। ওকে, 40/60, এই যে এখানে চলে আসছে আমার। কিন্তু দেখেন এখানে যে আমরা কি নিয়েছিলাম, লাইনটা নিয়েছিলাম, আমাদের এখানে দেখেন এই যে এখানে লাইন ওয়েটটা অনেক মোটা দেখা যাচ্ছে না আমাদের, এই যে এখানে প্রপার্টিজে দেখতে পাচ্ছেন, এখানে এই যে কি আছে, একটু মোটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমার জিনিসটা কি আসছে, চিকন দেখা যাচ্ছে, তাই তো? মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয় না, লেয়ার আছে। এটার কারণ হচ্ছে গিয়ে, এটার একটা কারণ আছে, এক মিনিট। এই যে দেখেন নিচে আমার একটা কি দেখা যাচ্ছে, LW2, এটা হচ্ছে লাইন ওয়েট। এর নাম কি, লাইন ওয়েট। এটা যদি আমি ক্লিক করার পরে এই যে দেখুন এখন আমার এটা কি একটু মোটা হয়েছে না আগের থেকে। আবার যদি অফ করে দিই, এখন আবার কি আগের মতো চিকন হয়ে গেছে। বুঝতে পারছেন?
তো যখন দেখবেন আপনারা এরকম লাইন টাইপ ইউজ করতেছেন কিন্তু আপনারা যেরকম দিচ্ছেন ওরকম কাজ করতেছে না, তো তখন ফার্স্টে দেখবেন কি যে লাইন ওয়াইড টাইপটা এটা কি অন না অফ। যদি অফ থাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরেও যদি দেখতেছেন আপনাদের এটা কাজ করতেছে না, তারপর আপনারা কি করবেন, এই যে প্রপার্টিস থেকে, এটা নাম হচ্ছে প্রপার্টিস, এটা আমি সামনে নিয়ে আসি। এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসের মধ্যে সবগুলো কি বাই লেয়ার করা আছে কিনা। যদি বাই লেয়ার না দেওয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে কি করবেন, বাই লেয়ারে দিয়ে দিবেন। ঠিক আছে। এখন আপনার যদি ধরেন আপনার এখানে যেমন সাপোজলি ধরেন আমি এটাকে কি একটা রেড কালার একটা কিনলাম, রেক্টেঙ্গেল নেই আমি সাপোজলি, এই যে আসছে, কিন্তু এটা কি আমার লেয়ারে না, এটা অটোমেটিকলি আমরা এখান থেকে নিয়ে আসছি এখানে লেয়ার বাদে। এখন যদি এটাকে আমি লেয়ারে নিয়ে যেতে চাই সেমভাবে, এখান থেকে যতই আমি কি করি যে এই যে হোয়াইট কালার দিয়ে এটা আসবে না, বাই লেয়ারে দিই, আসবে না। তো কি করতে হবে, আমাকে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাই লেয়ার দেবো। এই যে বুঝতেছেন, এই যে তখন এটা আমাকে চেঞ্জ হবে। আমাদের কি করতে হবে, যদি আমরা এই অবজেক্টের কালার বা যে কোনো জিনিস চেঞ্জ করতে যাই, ফার্স্টে আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে, সিলেক্ট করার পরে বাই লেয়ার করে তারপরে এটা কি বাই লেয়ারে আসবে, এছাড়া এটা কিন্তু আসবে না। এগুলো একটু মনে রাখবেন আপনারা। তো এটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে যেতে পারি, প্রবলেম নেই।